আসসালামু আলাইকুম প্রিয়াঙ্গলার বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা কিন্তু আপনারা আমার থাম্বনেল দেখে বুঝে গেছেন যে 2000, 2500 এবং 3000 এই টাকার মধ্যে এই সেটআপগুলো কেমন হতে পারে। আর যেহেতু সামনে সিজন আসতেছে, যার কারণে আমার কিছুটা বলতে পারেন এটা সতর্ক করা আর কি, জাস্ট আমার অডিয়েন্সদের জন্য। আর যারা সেলার আছেন তারা আবার আমার এই ভিডিওটিকে নেগেটিভভাবে নেবেন না, কারণ হচ্ছে আপনারা ভালো জিনিস দেন, ভালো সেটআপ দেন, টাকা 2 টাকা বেশি নেন, কিন্তু ভালোটা দেন। তো আপনাদের এক্ষেত্রে যদি কোনো ধরনের হেল্প লাগে সেটাও আমি করব, আপনাদের কোনো অ্যাডভাইসমেন্ট দরকার হলে অবশ্যই আমি সেটা করব। কিন্তু খারাপ প্রোডাক্ট দিয়ে কাস্টমারের কাছ থেকে এই যে টাকাটা নিয়ে হাতিয়ে নেওয়া, এই কাজটা থেকে বিরত থাকেন, তাহলে আর কোনো সমস্যা নেই। এটা জাস্ট একটা সতর্ক বার্তা হিসেবে আমি দিচ্ছি, কারণ সামনে সিজন, এই সিজনের সামনে আপনারা অনেকগুলো ভুল করবেন। এই ভুলগুলো করার পরে আবার বিভিন্ন জায়গায় ফোন করবেন যে ভাই আমি অমুক জায়গায় থেকে নিয়েছিলাম, তার একটা গিবত গাবেন। তো অর্থাৎ গিবতের দরকার নেই, সরাসরি যে বিষয়টা আমি খোলাসা করে দেব এই বিষয়টার উপর আপনি বেস করে আপনি পরবর্তী সিদ্ধান্তটা আপনি নেবেন। তো যাই হোক, মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, যে আমার হাতে একটা হাতছিপ আসছে ভালো মানের, সেটা হচ্ছে এটা বর্ডারলেস হাতছিপ। অনেকেই চান যে ভালো মানের হাতছিপ, তো সেক্ষেত্রে এটা আমি স্যাম্পল হিসেবে আনছি এবং আমার নিজের ব্যবহারের জন্য আনছি, পরবর্তীতে হয়তো আপনাদের জন্য আনবো। তবে আমি খুব দ্রুত এটার একটা রিভিউ নিয়ে আসবো। এটা হচ্ছে সীমানো, কিন্তু এটা কিন্তু চায়না সীমানো না, এটা মূলত তৈরি হয়েছে মেড ইন ইন্দোনেশিয়ার। এটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা রড, আর রডটা খুবই হালকা আর দেখতে অনেক গর্জিয়াস। সেটা অবশ্যই আমি এটার একটা ডিটেলস রিভিউ নিয়ে আপনাদের সামনে আসবো। এখনও আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ভিডিওগুলো পাবেন। এবং আর একটা হাতছিপ আছে, একটা হচ্ছে উইথ রিল সেট আর একটা হচ্ছে উইদাউট রিল সেট, অর্থাৎ একটা রিল ইউজ করতে পারবেন আর একটাতে রিল ইউজ করতে পারবেন না। ওটা যেটাতে রিল ইউজ করতে পারবেন ওটা হচ্ছে গাইড সহ আছে। তো যাই হোক, এটা আমি নেক্সট একটা এর ইন ডিটেইল একটা ভিডিও নিয়ে আসবো, তখন অবশ্যই আপনারা দেখে নেবেন। এই জন্য এটা দেখতে হলে অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তাহলেই আপনি ভিডিওটি পাবেন। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, মাছ ধরার জন্য যে সেটআপগুলো মূলত বাজারে বিক্রি হয় বা আমরা সচরাচর যেগুলো দেখে থাকি, এগুলো আসলে কতটুকু ভালো মানের সেটা আপনারা প্রাইসকে বিবেচনা করলে বুঝতে পারবেন যে আসলে প্রাইসটা কি। এই প্রাইসটাকে গেস করলে আপনারা বুঝতে পারবেন যে এটার কোয়ালিটিটা কেমন হতে পারে। যার কারণে আমি বলতেছি, কারণ সিজনের সামনে আপনারা এই ভুলটা করবেন এবং এই সেটগুলো আপনারা কিনে আপনারা 1 বছরের বেশি ব্যবহার করতে পারবেন না। তখন যে সেলার তার নামে অনেক ধরনের কথা বলবেন। সে কিন্তু আপনাকে জোর করে দেয় নাই, সে একটা সেটআপ নিয়ে আসছে, তার কাছে ভালো মনে হয়েছে, আপনাকে অ্যাডভাইসমেন্ট করছে, আপনি সেটা নিয়ে নিছেন। এটা সিম্পল বিষয়। কিন্তু আপনি এটা কেনার আগে কিন্তু একবারও ভাবেননি যে এটা যে আমি নিচ্ছি এই টাকা দামে, আবার পরবর্তী বছরে আমাকে আবার এই টাকা দিয়ে কিনতে হবে কিনা, এটা কিন্তু আপনার চিন্তা করেননি। অর্থাৎ এইবার আপনি 2500 টাকা ইনভেস্ট করলেন, সামনেবার আপনি আরও 2500 টাকা ইনভেস্ট করলেন, তখন আপনার কি হলো, 5000 টাকা পড়ে গেল। তো এই 5000 আমি এই বছর ইউজ না করে সামনের বছর আমি কিনবো। আমার যদি খুবই টাকার ক্রাইসিস থাকে তো সেক্ষেত্রে আমি সামনের বছর কিনবো, কিন্তু এই বছর আমি নিব না। তো এই ভুলটা আমরা করি অনেক ক্ষেত্রে, যারা আমরা সস্তা দামের জিনিসগুলো খুঁজি তারা আমরা এই ভুলটা করি, অথচ ওটা আমি ব্যবহার করতে পারি না। কিন্তু তখন বুঝি যে ভাই এটা আমার করা হয়তো ঠিক হয়নি, হয়তো প্রাইস আর একটু বাড়িয়ে একটু ভালো কিছু কেনা যেত, আরও কিছুদিন আমি ব্যবহার করতে পারতাম বা ভালো একটা পারফরমেন্স পেতাম। তো এই ভিডিওটি দ্বারা মূল যে আমার বিষয়টি, যে বিষয়টাকে আমি টার্গেট করে মূলত এই ভিডিওটি তৈরি করতেছি, সেটা হচ্ছে যারা এই যে একটা সিজন আসতেছে, সিজনের সামনেই যে আপনারা সেটআপটা নেবেন, এই সেটআপের ক্ষেত্রে আমি এই কথাটা বলতেছি। ওই সেটআপে যে যে জিনিস থাকে, আমি নিজে 4-5টা সেটআপ আমি বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে আনছি জাস্ট এক্সপেরিমেন্টের জন্য। সেখানে আমার 10 থেকে 15 হাজার টাকা লস। তো ওই যে ওই টাকাগুলো কিন্তু আমার ফালাই দেওয়া লাগছে, কারণ এগুলো আমি কাউকে দিতেও পারবো না, বা কাউকে গিফট করতে গেলেও লোকজন বলবে যে এইটা কি দিলেন। গিফট করতে গেলেও কিন্তু এই ধরনের নর্মাল জিনিস দেওয়া যায় না। গিফট যখন করব তখন আপনি বুঝতে পারবেন এটা নর্মাল, কিন্তু আপনি যখন টাকা দিয়ে কিনবেন তখন আপনার কাছে মনে হবে না এটা ভালো। তো এইটাই হচ্ছে মূল বিষয়। তো এইখানে যে টাকাটা, যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা বিবেচনা করলেই মূলত আমরা সেটআপ সম্বন্ধে ধারণা পাবো। তবে আমি আপনাকে বলে রাখি,
যে মিনিমাম 4,000 টাকার উপরে গেলে আপনি, এটা মিডিয়ামও বলা যাবে না, আমাদের যে লেভেলটা, আমাদের যে 3টা ধাপ আছে, নিম্ন এবং মিডিয়াম এবং হাই যেটা আছে, যেটা নিম্নমানের, আমাদের নিম্নমানের মধ্যে গেলেও মোটামুটি সেটা 4,000 টাকা আপ হয়, আর মিডিয়ামে গেলে 5 থেকে 6 বা 7 এরকমে যায়, আর হাইয়ের তো কোনো শেষ নেই, ওটা আমি বাদ দিই। কিন্তু আমি নিজে পার্সোনালি যেভাবে যে ইয়াগুলো ইউজ করি, সেটা মোটামুটি সবগুলো 5,000 টাকার উপরে চলে যায়। মোটামুটিভাবে ফিশিং করা যায়, তো ভালোভাবে করা যাবে, মোটামুটিভাবে না। তো যাই হোক, এর চেয়েও নিম্নমানের জিনিস দিয়েও অনেকেই বড় বড় মাছ উঠায়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যে এটা, এই প্রোডাক্টটা কতদিন টিকলো, আপনি কতদিন রাখতে পারলেন, আপনি কতদিন ব্যবহার করতে পারলেন, আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন, এই টাকাটা ইনভেস্ট করাতে আপনি কতদিন এটাকে ব্যবহার করতে পারলেন, এটা হচ্ছে মূল বিষয়। এই বিষয়গুলো জরিপ করার জন্য আপনাদের কিছু আমি গাইডলাইন দিয়ে দিতে পারি। সেটা হলো যে যখন আপনি কোনো জায়গা থেকে সেটআপটা নেবেন, ওই সেটআপটা আপনার পরিচিত কেউ আনছে কিনা, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। প্লাস উনি যে একটা পোস্ট করছে ওনার সেটআপের, ওই সেটআপ সম্বন্ধে কেউ কোনো কিছু নেগেটিভ বা পজিটিভ কমেন্ট করছে কিনা, সেই বিষয়টা একটু ফলো করবেন। হুট করে এক জায়গা থেকে আপনি নিয়ে নেবেন না, কিনে নেবেন না। এটা নেওয়ার আগে কয়েকটা বিষয় আছে, এই বিষয়গুলো আপনি জরিপ করতে পারেন। তার মধ্যে আপনার পরিচিতর মধ্যে কেউ নিছে কিনা সেটা দেখবেন। দ্বিতীয়ত হচ্ছে তার কমেন্ট বক্সগুলো ফলো করবেন, বা তার পেজটা আগে দেখবেন যে তার পেজটা এই অল্প দিনে খোলা, তার ফলোয়ার সংখ্যা কয়জন, কতজন তার পেজে আছে, সে আপাতত এই সিজনাল ব্যবসায়ী কিনা, যে এই সিজন আসে তখন সে ব্যবসা করে। অনেকেই আছে যারা এটা নিয়ে বিজনেস করে, তারা কিন্তু সরাসরি মাছ ধরার সাথে জড়িত না, অর্থাৎ সে কিন্তু আপনার যে চাহিদা, ওই চাহিদাটা কিন্তু বুঝবে না। ফর এক্সাম্পল, মনে করেন আপনি একজন মুদির দোকানে গেলেন, ওই মুদির দোকানিকে বললেন যে ভাই আমাকে একটা রড রিল চুজ করে দেন, সে কিন্তু আপনার পারবে না, কারণ তার ওই সম্বন্ধে কোনো ধারণা নেই, কিন্তু সে সেল করে, এরকম কিন্তু হতে পারে। তো এরকম কিন্তু অনেক আছে। কিন্তু একজন অ্যাংলারকে বলেন যে ভাই আপনি তো মাছ ধরেন, তো আপনার জন্য বা আমার জন্য কোন ধরনের সেটআপ ভালো হবে, কোনটা হলে আমি ভালোভাবে ব্যবহার করতে পারবো, তো আমাকে একটু ওইটা সাজেস্ট করেন। তখন দেখবেন যে উনি যে সাজেস্টটা করবে ওইটা হবে পারফেক্ট, আর ওই যে মুদির দোকান যেটা সাজেস্ট করবে ওটা কখনোই আপনি ব্যবহার করতে পারবেন না। তো এই হচ্ছে ব্যাপারটা। তারপরে এর সাথে সুতো দিচ্ছে, আপনাকে বসিয়ে দিচ্ছে, ইন টোটাল সব কিছুই দিচ্ছে এই টাকার মধ্যে, যেখানে একটা লাইন কিনতে গেলেই 600-700 টাকা লেগে যায়। তাহলে তো বুঝতেই পারতেছেন যে যেখানে একটা লাইনের দাম 600 টাকা, এক প্যাকেট হুক কিনতে গেলে লাগে 200-250 টাকা, তাহলে সেখানে আপনি কোন ধরনের আউটপুট পাবেন ওই সব সেটআপ থেকে? তো অবশ্যই এই সেটআপ সম্বন্ধে আপনারা একটু ভালোভাবে বুঝে শুনে কিনবেন, আমার এটাই রিকোয়েস্ট। আরেকটা ব্যাপার হচ্ছে যে গ্রুপে বিভিন্ন ধরনের লোকদের পোস্ট অ্যাপ্রুভ করা হয়, তো এটা অ্যাপ্রুভ করার আগে তারা আসলে যে প্রোডাক্টগুলো বিক্রি করতেছে সেগুলো আসলে কতটুকু মানসম্পন্ন, সেই বিষয়টা অবশ্যই আপনার একটু জাস্টিফাই করে তারপরে ওনার পোস্টটা আপনি অ্যাপ্রুভ করেন। কারণ হলো যে এটা কিন্তু একটা গ্রুপের রেপুটেশন। আপনার গ্রুপ থেকে যখন আপনি এটাকে অ্যাপ্রুভ করবেন, তো এই প্রোডাক্টটা দেখে অনেকে যখন ক্রয় করবে, তখন কি হবে, তখন কিন্তু বলবে যে ওই গ্রুপে পোস্ট করা হয়েছিল, তখন কিন্তু গ্রুপের একটা রেপুটেশনের ব্যাপার হয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রেখে তারপরে এর সেটআপের যে পোস্টগুলো হয় এগুলো অ্যাপ্রুভ করবেন। মাছ ধরার যে এই সেটআপগুলো যারা ক্রয় করতে চায়, তারা মূলত আপনার এই অ্যাপ্রুভ করা পোস্ট থেকে ভালো কিছু পাইলে অবশ্যই আপনার গ্রুপের ডিমান্ডটা বাড়বে, যে এই গ্রুপে ভালো কিছু পোস্ট করা হয়, অর্থাৎ ভালো পোস্টগুলো অ্যাপ্রুভ করা হয়। তো সেক্ষেত্রে আপনাদের এইটা হচ্ছে আমার পক্ষ থেকে এটা হচ্ছে আমার রিকোয়েস্ট, যে আপনারা একটু ভালো কিছু অ্যাপ্রুভ করেন, যেটা ফেক। আর যারা সিজনাল ব্যবসায়ী, তাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট নেবেন না। আর একটা বিষয় হলো যে আমি কিন্তু আপনাদের বলছি যে আমি গত বছর যখন আপনারা সেটআপ নিয়ে এত মাতামাতি করছেন, তখন আমি নিজেই কয়েকটা সেটআপ নিয়ে এসে দেখছি যেগুলো ব্যবহারযোগ্য না, যে জিনিসগুলো দেয় ওগুলো ব্যবহারযোগ্য না। তো এই যে বিষয়টা, এই যে পুরো বিষয়টা যে আমি আপনাদের সামনে এক্সপ্লেন করলাম, এই কথাগুলো যদি কোনো সেলার দেখে থাকেন, অবশ্যই এটা নেগেটিভভাবে নেওয়ার কোনো ওয়ে আমি দেখছি না, কারণ এটা হচ্ছে একটা সতর্ক বার্তা হিসেবে আমি মূলত প্রেরণ করলাম আমার অডিয়েন্সদের, তারা একটু সতর্ক হবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি ভালো প্রোডাক্ট বাজারে নিয়ে আসেন, আপনার অ্যাডভাইসমেন্ট লাগলে আমি করে দেব। আপনার ভালো কিছু যেই বিক্রি করবেন তাকেই আমি অ্যাডভাইস করব যে হ্যাঁ ওই ভাই ভালো, ওনার কাছ থেকে ভালো প্রোডাক্ট পাবেন। এরকম আমার অনেক আছে, ঢাকার মধ্যে আছে অনেকেই, যে প্রোডাক্টগুলো আমার কাছে নেই, আমি সরাসরি ফোন নাম্বার দিয়ে দিই যে এই ভাইয়ের নাম অমুক, এই ভাইয়ের কাছে যোগাযোগ করেন, ওনারা তার সাথে যোগাযোগ করে পেয়ে যায়। তো অর্থাৎ আপনারা আবার এটা নেগেটিভভাবে নিয়ে কমেন্ট বক্সে বাজে কমেন্ট করা, এগুলো করার দরকার নেই ভাই। আপনি ভালো জিনিস আনেন, আপনার ব্যবসা কিভাবে
চলে সেটা আমি দেখে দেবো, আমি বলে দেবো যে ভাই ওনার কাছ থেকে নেন, ওনার কাছে একটা ভালো সেটআপ আছে বা ভালো সেটআপ আসছে, সেটা আমি বলে দেবো। যেটা খারাপ ওটা পাবলিককে দিয়েন না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম। আর একটা বিষয় হচ্ছে যে ছোট মুখে বড় কথা হয়ে গেল, অনেক কথা বলে দিলাম। তো মূলত এটা বলার কারণেই একটা, সেটা হচ্ছে আপনারা নেবেন, নেওয়ার পরে আবার এক সময় ফোন দিবেন, ভাই এইরকম এরকম দিছে, অমুক ভাই এরকম এত খারাপ, এই গিবতটার দরকার নেই, এটার দরকার নেই। তো যার কারণে আমার মূলত এই ভিডিওটি করা। অবশ্যই সেটআপের দিক দিয়ে আপনারা অবশ্যই কেনার আগে 10 বার একটু ভেবে নেবেন। তো যাই হোক, খুব দ্রুতই এই যে হাত ছিপটা, দুইটা হাত ছিপ আছে দুই ধরনের, আমি অবশ্যই এটা রিভিউ নিয়ে আসবো আপনাদের সামনে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।